দাঁড়ায় না, ওখানে দাঁড়ায়ও না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল ওয়ালাইকুম আমবিয়া ওয়া আসসালাম নাবিয়িনা মুহাম্মদ রহমতুল্লাহি ওয়া তাবিতাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে সূরাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা আল আসর। এখানে আমরা জানি যে এই সূরাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করে আমাদেরকে বলতেছেন যে আমাদের করণীয় আসলে কি। হ্যাঁ, এবং এই যে আমরা যে ক্রনোলজিতে পড়তেছি, যদিও আমরা শেষের দিক থেকে সূরাগুলোকে পড়ছি, তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কি যে আমাদের লাস্ট ক্লাসের আলোচনাটা ছিল যে আমরা কি নিয়ে ব্যস্ত আছি। এইটা ছিল যে আমরা হুমাজা সূরা আল হুমাজাতে দেখলাম যে আমাদের কে অবসেসড করে রাখছে হচ্ছে কি, যে টাকা পয়সা কামানো। হ্যাঁ, যে সে শুধু টাকা পয়সা গনতেছে, কামাই করতেছে। আর একই সাথে কি, যে সে মানুষের সম্পর্কে হুমাজা এবং লোমাজাতে ব্যস্ত আছে। তো এই জিনিসটার এই জিনিসটা একটা হচ্ছে কি, মানুষের আচরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আর তার ঠিক পূর্বের সূরাটা হচ্ছে সূরা আল আসর, মানে সূরা আল আসরের পরের সূরাটা হচ্ছে সূরা হুমাজা। তো সূরা আল আসরের মধ্যে আমরা যে জিনিসটা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোন জিনিসটাকে আমাদের ফোকাস করা উচিত, আমাদের ফোকাস পয়েন্ট কোনটা হওয়া উচিত। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করতেছেন সময়ের। হ্যাঁ, আর যে জিনিসটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন, সাধারণত আমরা দেখি যে সেইটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তীতে কিছু আমাদেরকে বলেন। মানে এটা হচ্ছে একটা শপথ যখন করা হয়, আরবরা তখন সেটাকে কি বুঝে, আরবেরা বুঝতো যে 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 তাদের অ্যাট্রাকশন করা হতো, তাদের মনোযোগ বৃদ্ধি করানো হতো। যেমন মনে করেন একজন শিক্ষক ক্লাসে ঢুকলো, ঢুকার পরেই যখন তিনি একটা এমন প্রশ্ন ছুড়ে দিল বা এমন একটা কথা তিনি বললেন যেটা সবার মনোযোগকে তার দিকে আকর্ষণ করবে। এভাবে এই যে মানুষের চিন্তা ভাবনাগুলো যেগুলো বিক্ষিপ্ত থাকে সেগুলোকে একটা পয়েন্টের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে আরবদের সময়ে শপথের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, যে এই জিনিসটার শপথ, তখন সবাই ওইটার প্রতি মনোযোগী হলো, এরপরে তার বক্তব্যটা তিনি রাখতেছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নর্মসটাকেই ফলো করে তার সৃষ্টির থেকে সৃষ্টিকুলের থেকে তিনি একটা টপিককে নিয়ে, একটা থিমকে নিয়ে তিনি শপথ করলেন। এবং শপথ করার পরে সেই যে বিষয়টাকে শপথ করলেন সেটাকেই আবার সাক্ষী রূপে হাজির করলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়ে, একটা স্টাইল, যে তিনি এভাবে করে থাকেন। যে জিনিসটাকে শপথ হিসেবে তিনি উচ্চারণ করেন, দেখা যায় যে সেটাই আবার কি সাক্ষী রূপে সেটা নিজেকে প্রমাণ করছে। যেমন এখানে আমরা দেখবো যে সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আর এই যে মানুষ যে ক্ষতির মধ্যে আছে, এই জিনিসটা সাক্ষী কে দিবে? এই জিনিসটা সাক্ষী সময় দিবে। হ্যাঁ, যে সময় আহ আহ, বলে দিবে যে হ্যাঁ, মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন কেউ বলতে পারেন যে সময় কিভাবে কথা বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক কিছুকেই জবান দিবেন সেদিন, মানুষের হাতকে জবান দিবেন। হ্যাঁ, মানুষের বডি পার্টস গুলা সেদিন কথা বলবে। হ্যাঁ, তারপরে আমরা জানি যে জমিন কথা বলবে। হ্যাঁ, পাহাড় কথা বলবে। তাহলে একইভাবে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও হয়তো কথা বলার ক্ষমতা দিবে, আমরা জানি না কিভাবে। তো এটা হচ্ছে এই সূরাটার থিম। আমরা প্রথমে একটু বলে নিলাম, এবার আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করি যে এই সূরাটাতে আসলে আমাদের জন্য উপদেশবাণী কি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের শপথ করে বলার পরে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ আছে ক্ষতির মধ্যে। খুসর, খুসর মানে ক্ষতিগ্রস্ত হওয়া। ইল্লাল্লাযিনা, তবে তারা ছাড়া, যারা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তারা একে অপরকে উপদেশ দিয়েছে সত্যের উপরে থাকার জন্য, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা
একে অপরকে উপদেশ দিয়েছে সবর করার জন্য। তাহলে এই যে কথাগুলা, এই কথাগুলা হচ্ছে মানে মুক্তির উপায়, এই যে ক্ষতি থেকে মুক্তির উপায় হচ্ছে এই চারটা কন্ডিশন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। আমরা এবার একটু এই জিনিসগুলোকে আর একটু বোঝার চেষ্টা করি। দেখেন এই সূরাটার অর্থ আমরা সবাই জানি, ছোট বাচ্চারাও কিন্তু আমরা শিখাই দেই বাচ্চাদেরকে যে এটার অর্থ কি। হ্যাঁ, তারা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা জানি। কিন্তু জানার পরেও আমরা কি আসলে এই ক্ষতি থেকে নিজেদেরকে সেভ করতে পারছি? এই ব্যাপারটা যদি আমরা অনুধাবনে আনতে চাই, তাহলে আমাদেরকে একটু মানে চিন্তা করতে হবে এটা নিয়ে। হ্যাঁ, এই সূরাটার অর্থ কি গটগট গটগট করে আমি বলে ফেললাম, আমি সূরাটা মুখস্থ করলাম, আমি সূরাটা পড়িও নামাজে, কিন্তু আমি এটাকে ধরতে পারতেছি না, মানে এটার কনসেপ্টটাকে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে তো আমি ক্ষতি থেকে বের হতে পারবো না। তাহলে আমরা কি করতে পারবো না? এই ক্ষতি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখান থেকে বের হতে পারবো না। সেই কারণে এইটাকে আমাদের ভালো মতো বুঝতে হবে যে আসলে এখানে কি বলতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আমার সুবিধার জন্য আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করছি। প্রথমেই দেখেন, আমরা এখানে বললাম যে আমাদের জীবনে আমরা যেটা সফলতা এবং বিফলতা বলতে বুঝি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডেফিনেশনটা ভিন্ন। সফল মানুষ বলতে আমরা দুনিয়াতে কি বুঝি? দুনিয়াতে আমরা মনে করি যে ওই ব্যক্তির বড় একটা বাড়ি আছে, তাহলে সে নিশ্চয়ই একটা সফল মানুষ। হ্যাঁ, সে কি করেছে, সে বিজনেস করেছে অনেক ভালো, সে সফল। হ্যাঁ, অথবা এই ব্যক্তির ছেলেমেয়েরা সবাই বড় বড় হ্যাঁ জায়গায় আছে। হ্যাঁ, আমরা তাদেরকে বিভিন্ন টাইটেল দিই, রত্নগর্ভা, এভাবে টাইটেল দিই যে সে সফল। হ্যাঁ, কিন্তু আসলে সফলতার ডেফিনেশনটা কি? এটা কি সম্পদ? এটা কি ফেম? এটা কি শুধু নাম? হ্যাঁ, যে মনে করেন এক ব্যক্তির কিছুই নাই কিন্তু তার সম্মান অনেক আছে। হ্যাঁ, তাহলে সেটাই কি সফলতা? সফলতার আসলে ডেফিনেশনটা কি? দেখেন, যে জিনিসটা আমরা প্রথমে বললাম যে ধন সম্পদ চাকচিক্য, এটাই যদি সফলতা হয়। এক মিনিট। জি, দুঃখিত, যে লাইনে কানেকশনের হয়েছিল, ডিস্টার্ব হয়েছিল, তো আমরা আবার শুরু করছি। তো আমরা যেটা বলছিলাম যে আসলে সফলতার ডেফিনেশনটা কি। হ্যাঁ, দুনিয়াতে আমরা মনে করি যে কেউ একজন বাড়ি করলো তাহলে সে সফল, কেউ একজন তার ছেলেমেয়েরা অনেক প্রতিষ্ঠিত তাহলে সে সফল। আসলেই কি সফলতা এই যে এই দুনিয়ার চাকচিক্যটাই? তাহলে আমরা যদি মুসা আলাহিসাল্লামের সময়কালের কথা চিন্তা করি, তাহলে দূর থেকে কার প্রাসাদ দেখা যাচ্ছে? এমন আর্কিটেকচার, যে আর্কিটেকচারটা কিন্তু মানুষের চোখ ধাঁধানো, যেটা এখন পর্যন্ত আমরা কি ভাবি যে আহ, মানে সেরকম আর্কিটেকচার আমরা কিন্তু এখনো অ্যামেজড হই যে কিভাবে বানাইছে এই জিনিসটা এত বিশাল, এত ইয়া। তো এই যে এমন এক শাসক যার সম্পদের তো কোনো কমতি ছিল না। হুম, তার সম্পদের কোনো কমতি ছিল না, তো সেই ক্ষেত্রে আমরা কি তাকে সফল বলবো? আমরা কি তাকে সফল বলতে পারি? হ্যাঁ, সেটা কিন্তু আমরা বুঝতেছি তো যে ফেরাউন তো কোনোভাবে কি সফলের ক্যাটাগরিতে পড়তেছে না। দুনিয়াতে অনেক সম্পদশালী হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমানের মৃত্যু দিয়েছেন। হ্যাঁ, তাকে আযাবের মৃত্যু দিয়েছেন, তাহলে সে সফল নয়। আবার অন্যদিকে দেখেন, আমরা যদি ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলি, ইব্রাহিম আলাইহিসসালামের আপনি যদি একটা সিভি মনে করেন একজনের হাতে পাইছেন। হ্যাঁ, একটা সিভি আপনি হাতে পাইছেন, এই সিভিতে কি দেখতেছেন? যে তার বাবা তাকে ত্যায্য করেছে, মনে করতে বাবা তাকে ত্যায্য পুত্র করেছে, তার বাসা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে। হ্যাঁ, তারপরে দেখলেন যে তার অ্যাসেট বলতে তেমন কিছু নাই। হুম, তিনি এক জায়গায় থাকছেন, আবার আবার সেখান থেকে ট্রান্সফার হয়ে এক জায়গায় যাচ্ছেন, এভাবে তিনি আছেন। তাহলে দুনিয়াতে দেখতে গেলে কি, দুনিয়ার চোখ দিয়ে দেখতে গেলে কি, তাকে মনে হবে যে নট এ গুড সিবি। এই সিবিটা দেখলে মনে হবে কি আপনার যে না সেরকম স্ট্রং ক্যান্ডিডেট না। অথচ এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তিনি হচ্ছেন মানব জাতির ইমাম।
কত বড় একটা টাইটেল তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে আমরা দুনিয়াতে চোখটা আমরা কোন চোখ দিয়ে দেখতেছি এটা কিন্তু ম্যাটার করে। এটা এটা হচ্ছে কি, যে আখিরাত মুখী হয়ে চিন্তা করলে আমাদের কাছে একরকম, আর আর দুনিয়ামুখী হয়ে চিন্তা করলে আমাদের কাছে একরকম। তো এই যে আমরা বললাম যে সফলতা আসলে কি, এই ডেফিনেশনটার উপরে ভিত্তি করে আমরা আমাদের সময়কে কিভাবে কাজে লাগাচ্ছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে আমরা কনক্লুশনে কি বলতে পারি, যে আসলে সম্পদ থাকাটাই সাকসেস নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওনাকে অঢেল সম্পদের মালিক করেছেন, উনি অনেক বড় প্রাসাদের মালিক ছিলেন, এরকম কি ঘটনাটা? তা তো নয়। হ্যাঁ, বরং তারা সম্পদের দিকে তাদের আকর্ষণ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতো, তখনও সেগুলো তিনি কি করতেন, তিনি এগুলা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতেন। হ্যাঁ, এবং তাদের ইয়াটা এরকম ছিল, তাদের সুন্নাহটা এরকম ছিল যে তারা তাকাইতেন না বেশিক্ষণ দুনিয়াবি কোনো কিছুর দিকে। সেখানে আমরা কিন্তু কি করছি, আমরা উল্টা কাজ করতেছি। আমাদের ওই যে আমাদের মাইন্ডসেটে এই জিনিসটা কেন, আপনি চিন্তা করে দেখেন তো, কেন আমাদের তাহলে এই ছোটবেলা থেকে আমাদেরকে মাথায় ঢুকানো হয়েছে যে এটা হচ্ছে সাকসেস, তোমাকে বড় হইতে হবে, তোমাকে বড় পয়সা আলা হইতে হবে, হ্যাঁ, এরকম হইতে হবে, এটা হচ্ছে এই যে ও সাকসেসফুল, ওর মতো হইতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে ম্যানিপুলেট করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে, এটা একটা মিথ্যা ফ্রেম আমাদের দেখানো হয়েছে, এবং আমরা এখনো আমাদের বাচ্চাদেরকে অনেক সময় কি আমরা এগুলাই শিখাচ্ছি। হ্যাঁ, এনিহাও তোমাকে এটা হইতে হবে। সো এই যে তাকে এই যে মাইন্ডসেটটা রেডি করে দেওয়া, এটা সোসাইটি বলেন, আমাদের এডুকেশন বলেন, সবকিছু মিলে এই প্ল্যাটফর্মটা আমাদেরকে এইভাবে দেওয়া হয়েছে, আমাদেরকে এটা মিথ্যা ছবি দেওয়া হয়েছে সাকসেস সম্পর্কে। এবং এই কারণে ওইটা পাওয়ার জন্য আমরা অনেক সময় নষ্ট করতেছি। প্রথমত কি করতেছি আমরা, এই যে আমাদের এডুকেশনের পেছনে আমরা যে এত হিউজ অ্যামাউন্ট অফ টাইম দিচ্ছি, এই এডুকেশনটা আসলে আমাদের জন্য কিভাবে সাকসেস বয়ে নিয়ে আসতেছে। হুম, এটার পরে আমরা কি করতেছি, আমরা 4 ইয়ার্স এর আমরা আবার অনার্স করতেছি, তারপর আবার আমরা মাস্টার্স করতেছি, তারপর আবার আমরা পিএইচডি করতেছি। এটাই করতে 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 ক্রসিং 40, আমাদের বয়স হয়ে যাচ্ছে কত, 40 অ্যাবাভ। তারপরে আমরা সাকসেস খুঁজতেছি। হ্যাঁ, তো এই যে আমরা একই গদ বাঁধা ছকে সবাই চলার চেষ্টা করতেছি, এরকমটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এরকমটা হওয়ার কথা ছিল না। তো আমাদের এই চিন্তা ভাবনার ফ্রেমটাকে অন্য কেউ চালাইতেছে, এটা আমাদের বোঝা উচিত। এখন অন্তত বোঝা উচিত, এতদিন আমরা বুঝি নাই, আমরা ওভাবেই চলছি। বাট এখন যেহেতু অনেক ঘটনা, অনেক দেখতেছেন তো যে যে যুদ্ধের অবস্থা, সবকিছু মিলে আমাদের সামনে কিন্তু পরিস্থিতি এখন আগের থেকে অনেকটা বেশ ক্লিয়ার। যে একটা আহ, 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 দেশ তারা নিজেরা সার্ভাইভ করে কিভাবে সমস্ত কিছুকে তারা কন্ট্রোল করেছে, এবং এই একটা দেশই কিন্তু এখন বর্তমানে কি ফাইট করে যাচ্ছে এই সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে। তো হাউ ডিড দে দে বিল্ড দিস অ্যাসেট, তারা কিভাবে এটা বানাইছে? হ্যাঁ, বা তারা কিভাবে এই 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 সময়টাকে কাজে লাগিয়েছে, যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে, যে যে কটা শান্তির সময় পার করে আসছি আমরা, এই সময়টাকে তারা অ্যাসেট হিসেবে কাজে লাগাইছে। আর আমরা কি করেছি, আমরা ওই সময়টাকে, যে কয়টা সময় যুদ্ধ আসার আগ পর্যন্ত আমরা কি করছি, আমরা সময়গুলোকে কিন্তু নষ্ট করেছি। আমরা আমাদের যেভাবে গুছানোর কথা ছিল সেটা আমরা আমরা করি নাই, আমরা আমরা রেডি না। হ্যাঁ, এখন আপনি যদি বলেন আমরা রেডি না, সোজা কথা, আমরা কোনোভাবেই কোনো দিক থেকে রেডি না। তো একইভাবে আমাদের মৃত্যুর সময়টাও চলে আসবে, আমরা তখনও রেডি হব না। কেন? কারণ আমরা সময় নষ্ট করছি, স্টিল নাও এখনো আমরা সময় নষ্ট করছি। হ্যাঁ, সো সময়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কি একটা সবচেয়ে বড় সম্পদ, যেটা আমরা নষ্ট করি, হ্যাঁ। তো এইটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে ক্ষতির মধ্যে। তো ক্ষতির সবচেয়ে বড় কারণটা কি? কারণ সে সময় নষ্ট করছে, বা সময়কে নষ্ট করছে, বা সময়কে গুরুত্ব দেয় নাই, কাজে লাগায় নাই। সো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান সম্পর্কে বলছেন, ইনসান কথাটা কিন্তু আমরা বেশ কয়েকটা সূরাতে পেয়েছি, আরো কয়েকটা সূরাতে পেয়েছি, যে ইনসান বলতে আসলে কি বোঝানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানকে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, বা কয়েকটা
বলতে পারেন যে বৈশিষ্ট্যকে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে তৈরি করা হয়েছে খড়খড়ে মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে তৈরি করা হয়েছে শুক্রবিন্দু থেকে। হ্যাঁ, মানুষকে একটা তার পজিশন দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তুমি তো কিছুই ছিল না, তোমাকে এরকম শুক্রবিন্দু থেকে পানিবিন্দু থেকে তৈরি করা হয়েছে। সো এটা একটা মানুষকে তার পজিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় বলছেন যে একটা হিউমিলিয়েটিং পজিশন মানুষের। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে মাটি থেকে তৈরি করা হয়েছে মানুষকে, তাহলে কি মানুষের এত গর্ব করার কিছু নাই? এত আপনার মানে মানুষ যে যে যার কিছুর পেছনে দৌড়াচ্ছে সেটা কি? সে তার নামকে জাহির করার জন্য, বা তার আহ বলতে পারেন যে সে এমন কিছু রেখে যেতে চায় দুনিয়াতে যেটা তার পরবর্তী বংশধর তাকে স্মরণ করবে, যেটা দিয়ে। এটা কিন্তু মানুষের একটা বলতে পারেন পারপাস। এইভাবে করে সে নিজেকে, ওই যে সাকসেস যেটা বললাম, যে এই সাকসেসের পিছনে সে দৌড়াচ্ছে। তো এইটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন কি, যে ইউ আর মেড ফ্রম ডাস্ট এন্ড ইউ উইল গো ইনটু ডাস্ট এগেইন। যে তুমি তো তৈরি হয়েছো মাটি থেকে, আর আবার আমি ফিরেও যাব মাটিতে। তো এর মাঝখানে ইন বিটুইন টাইমটা আসলে আমাকে কিসের জন্য দেওয়া হয়েছিল? বাড়ি গাড়ি আমরা করব করব না যে তা না, বাট এইটাই টার্গেট নয়, এরকম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ আমাদের থেকে আমাদের বোঝা কমাইতে চান। আমাদের যে স্ট্যান্ডার্ড আমরা যে বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ বাড়ছে, যে ওই পরিমাণ না হলে আমি পরিবারকে খুশি করতে পারতেছি না, এই পরিমাণ না হলে আমার সারাউন্ডিং এর মানুষ বলতেছে যে আমি যোগ্য মানুষ হই নাই, সমাজে তাদের মুখ দেখাতে পারতেছি না। এই যে একটা অযথা দায়ভার মানুষ চাপাই দিছে, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতে চাচ্ছেন? মুক্তি দিতে চাচ্ছেন। হ্যাঁ, এবং এটা আমরা নিজেরা নিজেদের উপরে আরোপ করেছি, এই এই অযথা দায়ভারটা। হ্যাঁ, যে কিছু আছে না, যে সোশ্যাল নর্মস পালন করতে যে মানুষ দেখা যাচ্ছে যে দেউলিয়া হয়ে যাচ্ছে, লাগে একটা বিয়ের খরচ করতে যে একজন ফাদার দেখা যাচ্ছে যে তার সমস্ত সঞ্চিত অ্যাসেট দিয়ে দিচ্ছে, অথচ এটা হওয়ারই কথা ছিল না। তাই না? মেয়ের পক্ষের কিন্তু এই খরচটা করারই কথা ছিল না। আবার দেখা যাচ্ছে যে মানে সমাজের কিছু নীতি পালন করতে যে এই এই এত প্রোগ্রাম করতে হচ্ছে। এই যে অতিরিক্ত এগুলো মানুষ নিজেদের উপর আরোপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সহজ করে দিয়েছেন, কিন্তু মানুষ নিজেদের উপর আরোপ করেছে। তো প্রত্যেকটা জায়গায় আপনি জাস্ট আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে যদি আমরা ম্যাচ করতে যাই, তখনই দেখবো যে আমরা ডিফল্টার, আমরা ভুলের মধ্যে আছি, আমরা নষ্ট করছি সময়, আমরা নষ্ট করছি সম্পদ। তো একইভাবে দেখেন যে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন এমন ভাবে যে মানুষ আসলে ভুলে যায়, মানুষ ভুলে যায়। আর একই সাথে মানে এই যে ইনসান ইনসান কথাটার মধ্যেই এটা লুকায়িত আছে যে মানুষের মেমোরিটা হচ্ছে কি, যে এটাকে বারবার শার্পেন করতে হয়, না হলে সে ভুলে যায়। তাকে রিমাইন্ড দিতে হয়, রিমাইন্ডার দিতে হয়, না হলে সে কি হবে? ভুলে যাবে। হ্যাঁ, তো এই যে এইরকম একটা পরিস্থিতিতে মানুষ আরো কেন ক্ষতির মধ্যে আছে? কারণ সে ভুলেই যাচ্ছে যে তাকে সময় দেওয়া হয়েছে। আমরা কেন এই মানুষের গঠন প্রকার নিয়ে আমরা কেন এত কথা বলতেছি? কারণ মানুষকে তো আল্লাহ যে বানিয়েছেন, তো আমরা যদি মানুষের নেচারটা না বুঝি, বা আমরা যদি আমাদের নেচারটা না বুঝি, তাহলে আমরা তো নিজেকেই চিনি না। হ্যাঁ, আমাকে আমি কেন সময় নষ্ট করি? কারণ আমি তো মনেই রাখতে পারি না যে এই সময়টা আমার জন্য কেন এত গুরুত্বপূর্ণ। তাই না? আমরা যেহেতু নিজেরা সময়টাকে নিয়ে চিন্তাই করি নাই, বা চিন্তা এখনো আমাদের বুঝে আসতেছে না যে ওয়াই এত গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সময় নিয়ে শপথ করলেন, তাহলে আমরা কি করতেছি? আমরা সময়ের যে মূল্য, এটাকে আমরা আসলে মনে রাখতে পারতেছি না। ডেইলি লাইফের ফ্লোতে যে অ্যাক্টিভিটি, আমাদের যে প্রাত্যহিক যে কাজ, এই কাজের ফ্লোতে আমরা ভুলেই যাচ্ছি যে আমার এই সময় থেকে আমি কতটা সময় আসলে নষ্ট করলাম, বা আমার সময়টা আমার কিভাবে কাজে লাগানো উচিত ছিল। এই ক্যালকুলেশন তো আমরা আসলে দিন শেষে কেউ করি না। যার কারণে আমরা দেখবো যে আমাদের মেজরিটি অফ দ্য টাইম কিন্তু আমরা কি করে ফেলছি? নষ্ট করে ফেলেছি। অথবা দিনের বেশিরভাগ সময়টা আমরা কি করেছি? নষ্ট করে ফেলেছি। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন এই সূরাটা দিয়ে, যে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। সো এখন যে আরেকটা হচ্ছে যে আহ, মানুষের একটা ভাবনা এরকম যে আমরা যদি সারাক্ষণ কি, তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা সারাক্ষণই আল্লাহর ইবাদত করব? বা আমরা কি দুনিয়ার এই কাজগুলোকে আমরা ছেড়ে দিব? না, সেটা সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চাচ্ছেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমরা ওয়াইজ ইউজ করব
প্রত্যেকটা জিনিসকে আমরা প্রায়োরিটি দিয়ে করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মধ্যে থেকে সে কাজগুলো করবো, এর বাইরে যেয়ে করবো না। তাহলেই দেখবো যে আমরা কিন্তু সময়টাকে বেস্ট ইউটিলাইজ করতে পারছি। তাহলে আল্লাহর কথা ফলো করলে আমি ক্ষতিগ্রস্ত হব না, আর আল্লাহর কথা ফলো না করলে আমি ক্ষতিগ্রস্ত হব। আমরা যদি এই সিম্পল ইকুয়েশনটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা অ্যালাইন হয়ে যাব। তাহলে আমরা যে যেখানে ডেভিয়েট করতেছি সেখান থেকে কি হয়ে যাব, আমরা লাইনে চলে আসব। হ্যাঁ, যে আমরা কি চিন্তা করব যে আমি যেই কাজটাই করতেছি এটা কি আমি আল্লাহ সন্তুষ্টির পথে করতেছি নাকি করতেছি না। এই যে একটা লিটমাস টেস্টের মতো একটা নিজেকে প্রশ্ন করা যে এই কাজটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি না। হ্যাঁ, এই যে যখন আমি এই কোশ্চেনটা নিজেকে থ্রো করব, তখনই কিন্তু আমার ভিতরে একটা গাইডেন্স তৈরি হবে যে আমি কি তাহলে এই কাজটা কন্টিনিউ করব নাকি আমি স্টপ করে দিব। এটা আরেকটা হচ্ছে যে আহ আমরা তো উইক, আমরা আমরা তো দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইয়াতে বলেছেন, সূরা 3-এ বলেছেন যে মানুষকে তৈরি করা হয়েছে সবচেয়ে উত্তম বেস্ট একটা অ্যাপিয়ারেন্সে এবং উপায়ে। তো মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, কিন্তু এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অন্য একটা জায়গায় বলেছেন যে মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল ভাবে। মানে কি দুর্বল ভাবে বলতে কি, তার মধ্যে কিছু উইকনেস আছে, লিমিটেশন আছে। হ্যাঁ, লিমিটেশন আছে। তো এই লিমিটেশনের কারণে আমরা কি করি, ওই যে আমরা ভুলে যাই এটা আমাদের একটা লিমিটেশন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে আমরা কিভাবে স্ট্রং থাকবো। স্ট্রং থাকার একটা ওয়ে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে বারবার স্মরণ করা। তো আল্লাহকে কিভাবে স্মরণ করব, আমরা কৃতজ্ঞতা পালন করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা পালন করব। যদি সেটা আমরা করতে না পারি, তখন কি হবে, তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাব আর অকৃতজ্ঞতার মধ্যে পড়ে যাব। আর যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, তখন কিন্তু তার সময় সে অন্য কাজে ব্যয় করে, আল্লাহ সন্তুষ্টির পথে আর সে থাকছে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা ভুলে যাচ্ছি, তখনই কিন্তু দেখবেন যে কি একটা এমন একটা কাজ আমাদের দ্বারা হচ্ছে যেখানে আসলে ওই কাজটা আমরা না করলেও পারি, বা ওই কাজটাতে আমার না যাওয়াটাই উত্তম ছিল, বা ওই কাজটা আমার দ্বারা সংগঠিত না হওয়াটাই আমার জন্য উত্তম ছিল, কিন্তু তারপর আমরা করে ফেলতেছি ভুল কাজ বা ভুল কথা বা ভুল একটা অ্যাপ্রোচ বা ভুল একটা ডিসিশন আমরা নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে কি দুইটা ওয়ে আমাদের সামনে, এক হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথ আর একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথে না। দুইটা পথ, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথ আর একটা হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টির পথে না। তাহলে আমাকে কোন পথে থাকলে আমি মানে সাকসেসফুল হব, আল্লাহর সন্তুষ্টির পথে থাকলে। এটা হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার। তাহলে এখন আরেকটা হচ্ছে যে আহ, আহ, আচ্ছা মনে করলেন যে সবই তো বুঝলাম, সবই তো বুঝলাম, কিন্তু আমি যখন দেখতেছি যে আমার চারিদিকে যে কাফের বা আমরা বলতে পারি যে যে অবিশ্বাসী, যে আল্লাহকে মানে না, যে নামাজও পড়ে না, যে সারাক্ষণ মিথ্যা বলতেছে, এই লোক তো অনেক বেশি ভালো আছে, লাইফ লিড করতেছে ভালোভাবে। হ্যাঁ, সে বাড়ি গাড়িও করেছে, তার সে 2 দিন পর পর বাইরেও যাচ্ছে। হ্যাঁ, তো তার তো কোনো সমস্যা দেখছি না, তো সে তো আমার থেকে বেটার লাইফ লিড করতেছে, এটা আমাদের কাছে মনে হবে। হ্যাঁ, কেন এরকম মনে হবে, কারণ আমরা দুনিয়াতে আমরা তাকে দেখছি যে তার কোনো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সহজ করে দিয়েছেন দুনিয়াতে। হ্যাঁ, এবং এটা এই কারণেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা দুনিয়া চায় তাদেরকে দুনিয়া দেওয়া হবে, কিন্তু তাদের আখিরাতে আর কোনো অংশ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে তারা দুনিয়া এবং আখিরাত দুটোই চায়, তাদের জন্য আখিরাতে আছে কি উত্তম, তাদের জন্য পাথেয় আছে। তাহলে আমাদের চাওয়াটা তো দুনিয়াতেই শেষ না, আমাদের চাওয়াটা কি আখিরাত সহ। কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে আমরা যখন ইনস্ট্যান্ট কোনো কিছু পাই না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। হ্যাঁ, যেমন মনে করেন আপনি একটা মনে করেন আপনি একটা দোয়া করছেন, এখন এই দোয়াটা আপনি চাচ্ছেন ইনস্ট্যান্ট কবুল হবে। হ্যাঁ, যেমন আমি একটা মনে করেন আপনি দারাজে একটা প্রোডাক্ট অর্ডার করছেন, এখন আপনার এক্সপেকটেশন কি 3 দিনের মধ্যে এই প্রোডাক্ট আপনার বাসার দরজায় হাজির হতে হবে। এই যে একটা কমার্শিয়াল যে অ্যাপ্রোচ, এটা আমরা সব জায়গায় খাটাইতে চাই। আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম, এটা দান করছি, এটার আমি ফল পাইতেছি না কেন। হ্যাঁ, আমি একটা কাজ করছি ভালো, তাহলে আমি একটা দোয়া চাইছি, এটা কেন আমার রেজাল্ট আসতেছে না এখনো। এইভাবে আমরা মনে করি যে ওই রকম কমার্শিয়াল ইয়ার মতো, যে আমি টাকা দিছি, আমি প্রোডাক্ট পারচেস চাইতেছি, আমাকে দেয় না কেন। হ্যাঁ, তো এরকম এই জিনিসটাকে আমরা ভুল বুঝতেছি। কিন্তু আমরা যে রাইট অ্যাওয়ে পে চেক চাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা অ্যাপয়েন্টেড টাইম দিয়ে রাখছেন যে এই সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে হিসাব নিকাশ করে আমাকে রিওয়ার্ড দিবেন। আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা হবে, এই দেখার দিনটা তো সত্যি। তাহলে আমাকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে, এটাই বিশ্বাস।
এটাই হচ্ছে আখিরাতে বিশ্বাস। এখন যদি আমরা নগদে নগদে সব চাই, যে আমাকে এখনই দিতে হবে, এখনই পাইতে হবে, তখনই আমাদের হতাশা তৈরি হবে যে আমি তো পাচ্ছি না, আমাকে আমি তো আমার তো কমতি আছে, আমি তো এত করতেছি তাও আমার হচ্ছে না। এই যে তখন আমাদের, যদি আমি বিশ্বাসের জায়গাটা আমার দৃঢ় না হয়, তখন কি হবে? আমার মধ্যে আমার মধ্যে ওই ওই ফাঁক ফোকরে শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে থাকবে যে এগুলো করে কি হবে তাহলে, ওই যে ওই তো ভালো আছে দেখো। হ্যাঁ। তো আমাদের কি করতে হবে তাহলে? আমাদেরকে আখিরাতের উপর মানে বিশ্বাসটা জোরালো রেখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর আমাদের রাইট অ্যাওয়ে যে পেচেক, যেটা আমরা বললাম যে আমি এখন চাইছি এখনই লাগবে, এখন চাইছি এখনই আমার দিতে হবে, এটা হচ্ছে না কেন আমার জন্য, এইটার ব্যাপারে আমাদের সবর করতে হবে। সো আমরা পিপলরা কি আছি, মানুষরা আমরা নানা রকম জটিলতায় আছি, এক একজন এক এক রকম সমস্যায় আছি। আর এটাই হচ্ছে দুনিয়ার পরীক্ষা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন? পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা, আমরা এই ব্যাপারটা কি, যে সূরা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, যা বারবার বলেছেন যে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, হ্যাঁ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এই কথাটা স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ কি আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে রাখেন নাই? তো এই এই নিয়ামতের কথা যখন বলতেছেন, ফল ফলাদির কথা বলতেছেন, তখনও যেরকম এই আয়াতটা বলতেছেন, আবার যখন জাহান্নামের বর্ণনাটা দিচ্ছেন তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত আমাদেরকে বলতেছেন। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে নিয়ামত দেওয়া হচ্ছে, একই সাথে আমাদেরকে সতর্কও করা হচ্ছে যে এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে কি আছে, আমাদের সামনে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের সময় আসতেছে। তো এই যে সতর্ক করে দিচ্ছেন, আমাদেরকে কিতাব দিয়েছেন, আমাদেরকে নবী দিয়েছেন, আমাদেরকে রাসূল দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, এই সব কিছুর জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ। তো আর যখন আমরা এটা করতে পারছি না, তখনই কিন্তু কি, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সো আমরা যেটা বলছি যে দেয়ার ইজ নো পার্সুইট অফ হ্যাপিনেস ইন কোরআন মেনশন, এই কথাটা কিন্তু দেখবেন যে আল কোরআনে কোথাও কিন্তু সুখ কি জিনিস, হ্যাঁ, এটার কোনো ডেফিনেশন নাই। সুখ কি করলে আমি আনন্দ পাবো, এইটার কোনো কোনো রেসিপি বলা নাই। কেন নাই? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বর্ণনা দিচ্ছেন, দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস। জান্নাত, জান্নাতে গেলে পরে আমাদের জন্য যে নিয়ামত, এটা হচ্ছে কি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজর। এবং তারপরে এটার থেকেও সর্বোচ্চ আজর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া। তো একজন বিশ্বাসী যখন এই ব্যাপারটাকে সে বুঝে, তখন কিন্তু কি তার দুনিয়াতে আর তার কোনো কষ্ট নাই। কারণ সে জানে যে তার এই সব কিছুর বিপরীতে কি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা কিছু পাবে। তো এই যে আমরা দুনিয়াতে যে সুখ খুঁজি, দুনিয়াতে আমরা যেটা বুঝি যে মনে করেন একটা বাচ্চা, সে আজকে এই খেলনা চাইতেছে, যেটা পাইলে আর তার আনন্দের শেষ হবে না, এবং সে আপনাকে এটাও বলবে যে আমাকে এটা যদি কিনে দাও, আমি আর তোমাকে আগে আর কিচ্ছু চাইবো না তোমার কাছে। হ্যাঁ, এভাবে সে বলবে যে মানে ওইটাই তার হ্যাপিনেসের একমাত্র সোর্স, যে ওটা পাইলে সে আর জীবনে আর কিছু চাবে না। কিন্তু আপনি ওটা কিনে দেন, দেখবেন যে 15-20 দিন, খুব বেশি হলে 1 মাস 1.5 মাস, এরপরে কিন্তু তার আর ওই খেলনাটার প্রতি আকর্ষণ নাই। একইভাবে মানুষও আমরা সেম, আমরা যে জিনিসটা পাওয়ার জন্য খুব আগ্রহ থাকে, ওটা পায়া ফেললে শেষ, আর এরপরে কিন্তু আবার নতুন একটা চাহিদা তৈরি হচ্ছে আর এটা কিছু পাওয়ার জন্য। সো হ্যাপিনেস দুনিয়াতে শেষ হবে না। আর এটা আলটিমেট, যে আলটিমেট হ্যাপিনেস বলেও আসলে কিছু নাই, এগুলো সবই টেম্পোরারি। তো আমরা যেটা বলছিলাম যে যদিও বাইরে থেকে মানুষকে আমরা এক একজনকে এক এক রকম দেখি, কিন্তু আসলে এগুলো সবই হচ্ছে কি, আই ওয়াশ বলতে পারেন, যে দুনিয়ার ধোঁকা। আর বিশেষ করে এখন মানুষের যে এক একটা ছবি, যে কথা বলে, এক একটা ছবি এক একটা কি, আমরা একটা ইনফরমেশন পাই কিন্তু যে আচ্ছা ও তো ভালোই আছে, ও তো হ্যাপি আছে। যেমন মানুষ পোস্ট দিচ্ছে না, নানা রকম ফেসবুকে পোস্ট দিচ্ছে, বিভিন্ন মিডিয়াতে পোস্ট দিচ্ছে, আমরা তাদেরকে দেখছি, হ্যাঁ হ্যাঁ তারা হ্যাপি, তারা তারা ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। আসলে কি তারা হ্যাপি? আপনি, আমরা তো জানি না। হ্যাঁ, যে এই ফ্যামিলিটা দেখেন যে এই ছবিটা পোস্ট করার পরেই হয়তো তারা ঝগড়া বিবাদ করতেছে, একসাথে খাইতেও বসতেছে না, হ্যাঁ একজন আরেকজনের দিকে তাকাচ্ছেও না, কথাও বলতেছে না হয়তো। এমন এই অবস্থাটা হয়তো 5 দিন 7 দিন 15 দিন ধরে চলতেছে বা আরো বেশি। বাট দে আর পোস্টিং দ্য টুগেদার পিকচার্স, হ্যাঁ তারা পোস্ট দিচ্ছে একটু পর পর, তারা নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর দুনিয়ার মানুষ মনে করতেছে তারা অনেক ভালো আছে। তো ভালো থাকাটা আসলে কি, এটা হচ্ছে এই যে আমরা বললাম যে শুধু আমাদের আউটসাইড দিয়ে বোঝা যাবে না, এটা হচ্ছে ইনার পিস, এটা হচ্ছে কি, অন্তরের প্রশান্তি।
যার অন্তরটা প্রশান্ত সে অনেক কম লিমিটেড রিসোর্স দিয়েও হ্যাপি আছে। হ্যাঁ, হ্যাপি আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা তো জানেন যে তাদের ঘরটা কেমন ছিল, কি কি উপকরণ ছিল। হ্যাঁ, আমাদের এখন একটা এত ইঞ্চি টিভি না হলে হবে না, এত এত বড় সোফা না হলে হবে না, আমরা কত আফসোস আমাদের। ওনাদের বাড়িতে কি ছিল? হ্যাঁ, তো হু আর দে, ওনারা ওনাদের পজিশনটা কি জান্নাতের সর্দার। আর আর তার বাড়িতে কি ছিল? আর আমি আপনি কি? আর আমাদের বাড়িতে এত কিছু থাকার পরও আমাদের সন্তুষ্টি নাই। তো এই যে দেখেন আমাদের মাইন্ডসেটটাই ঠিক নাই, যার কারণে আমরা অলওয়েজ আনহ্যাপি। আর আরেকটা আরেকটা কি বললাম যে আমরা প্রায়োরিটি ঠিক করতে হবে, আমাদের সময়কে আমাদের কিভাবে কাজে লাগাইতে হবে আমরা বুঝি না। তো আমাদের হাওয়া, এই যে নাফসের হাওয়া, এর চাহিদা অনেক বেশি। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এখন পর্যন্ত যেটা বুঝলাম যে ইনসানকে আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসান আলা ফি খুস। তো এই ইনসানের কয়েকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করলাম, যে মানুষ তৈরি হয়েছে কি থেকে? মাটি থেকে। মানুষ তৈরি হয়েছে শুক্রবিন্দু থেকে, মানে মানুষ তুচ্ছ একটা জিনিস। তুচ্ছ একটা জিনিস, দ্যাটস হাউ আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আর আমাদের রেসপন্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি হওয়া উচিত? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হওয়া উচিত, তাই না? যে আল্লাহ আমাকে বানাইছেন, এটাই তো আমার জন্য একটা নসিব যে আমি আমি আল্লাহর সৃষ্টিকে উপভোগ করতে পারছি। তাহলে সেই রকম কৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাকে তার দিনের উপরে মানে রেখেছেন, আমরা ইসলামের ছায়াতলে আসলে সৌভাগ্য লাভ করেছি, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সৌভাগ্য আমরা মানে শুকরিয়া আদায় করবো, আমরা নিয়ামতের শুকরিয়া করব। একই সাথে যে আমরা এখন যেই পরিস্থিতিতে আছি, অন্য দেশের তুলনায় আমরা কি এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমাদের শুকরিয়া আদায় করা, কারণ সামনের দিনে কি আসতেছে আমরা কেউ জানি না। সো দ্য ওয়ে উই রেসপন্ড, আমরা কিভাবে আচরণ করি ভালো এবং মন্দে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলার জবাব নিবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি বলছেন? যে মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ, এক্সট্রিমলি আনগ্রেটফুল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত। তাহলে আমাদের আচরণটা এর থেকে বাইর করে এনে আল্লাহর প্রতি শুকরগুজার হতে হবে, সেটা আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন। তাহলে মানুষকে বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে আমরা মানুষ বলতে কিন্তু অন্য কাউকে আমি বুঝাইতেছি না, আমি আমাকে বলতেছি, আপনি আপনাকে বলতেছেন। আমাদের বাইরের গঠনটা একই, কিন্তু আমাদের ভিতরের যে অন্তর বা সোল যেটা আছে, আত্মা যেটা আছে, এটা এক একজনের চাহিদা এক এক রকম, আমাদের চিন্তা ভাবনাটা এক এক রকম। কিন্তু আমাদের টার্গেট সবার একটাই, সেটা কি? আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই এই খোঁজ থেকে বাইর হতে চাই। তাহলে আমাদের সবাইকে একই কাজ করতে হবে, সেটা কি? সময়কে কাজে লাগাইতে হবে। সময়কে কাজে লাগিয়ে কি করব? আল্লাহ বলে দিয়েছেন কি করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এক্সপ্লোর করি, আস্তে আস্তে আগায় যাই। তাহলে মানুষের সৃষ্টিটাকে বুঝবো, যে আমাদের বানাইছে এই কষ্টের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই দুনিয়াটা টেম্পোরারি, এখানে আমি সব পাবো না। আর আর কি বললাম আমরা? যে আমাদের কৃতজ্ঞ হইতে হবে নিয়ামতের প্রতি, সেটা আমাকে কম দিলেও আমাকে কৃতজ্ঞ থাকতে হবে, আমাকে বেশি দিলেও আমাকে কৃতজ্ঞ থাকতে হবে। এই জিনিসটা আমাদের মানে একদম মাথায় গেঁথে নিতে হবে, যে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আদায় করতে হবে। এখন আমরা খুব কুইক কয়েকটা রেফারেন্স দেখি যে মানুষকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোথায় কি বলছেন। সূরা ইউনূস সাল্লাম বলতেছেন যে আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, তারপরে যখন আমি থেকে তাকে মুক্ত করে দেই, সে কষ্ট যখন চলে যায়, তখন মনে হয় যে কখনো কোনো কষ্টেরই সে সম্মুখীন যেন হয় নাই এবং আমাকে কেউ ডাকেই নাই। এমনি ভাবে মনোভূত হয়েছে নির্ভয় লোকদের যারা তা করছে। হ্যাঁ? মানে মানুষের একটা ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বলেন যে বিপদে পড়লে আল্লাহকে আমরা সারাক্ষণ ডাকতে থাকি, আর যখনই আমরা সব পেয়ে যাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা রুমের মধ্যে, যে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের পালনকর্তাকে আহ্বান করে, তারই অভিমুখী হয়, মানে একদম খালেস ভাবে আমরা তখন আল্লাহর দিকে ফিরে যাই। অতঃপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করান, তখন তাদের এক দল তাদের পালনকর্তার সাথে শিরিক করতে থাকে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতে বলতেছেন, আর যখন আমি মানুষকে রহমতের সাথে আস্বাদন করাই, তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে বলা হচ্ছে তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোনো দুর্দশা পায়, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এরপর দেখেন সূরা জুমারে আল্লাহ বলতেছেন, যখন মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একাগ্র চিত্তে তার পালনকর্তাকে ডাকে। অতঃপর যখন তিনি তাকে নিয়ামত দান করেন, তখন সে কষ্টের কথা বিস্মৃত হয়ে যায়, যার জন্য পূর্বে সে ডেকেছিল এবং আল্লাহর সমকক্ষ স্থির করে। হ্যাঁ, মানে আল্লাহ বলতেছেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামত দেন, তখন সে পূর্বে যে আল্লাহকে ডেকেছিল এটা সে ভুলে যায়, এবং তখন তারপরে সে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করায়। মনে করেন প্রমোশনের আগে আপনি অনেক আল্লাহকে ডাকতেছেন,
হ্যাঁ, বা পরীক্ষা পাশের আগে অনেক ডাকতেছেন, আর যখন পরীক্ষায় পাশ হয়ে গেল বা ভালো একটা রেজাল্ট হয়ে গেল বা আপনার প্রমোশন হয়ে গেল, তখন সাথে সাথে কি ইট ইজ মাই ক্রেডিট, আমি কষ্ট করেছি, আমি রাত জেগে পড়েছি, আমার অনেক ক্রেডিট, আমি এটা না হইলে হইতো না, হ্যাঁ, আমার আমার আহ, এই এফোর্ট ছিল, তাই তখন সব আমি হয়ে গেল। তাহলে কি হইলো? আপনি ঘটনার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছেন, অথচ পরে আপনি আল্লাহকে ভুলে নিজের ক্রেডিট নিচ্ছেন। হ্যাঁ, আমার যোগ্যতায় আমি পেয়েছি। নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা বলতে হবে। তাহলে এই যে আল্লাহর সমকক্ষ আমরা স্থির করে ফেললাম, সিম্পল ঘটনা, কিন্তু কিন্তু আমরা কিন্তু বলি এভাবে, হ্যাঁ, যে আল্লাহর সমকক্ষ স্থির করে ফেললে মানুষ তখন, আর যাতে করে অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে, তখন মানুষ কি ভাবে? যে আমি সারা রাত আল্লাহকে ডাকলাম, আর এ এ এভাবে পেয়ে গেল, তাহলে ইটস বেটার টু গো অন হিজ অর হার ওয়ে। হ্যাঁ, তাহলে আমি কি পাইলাম? আমি তো লুজার, এরকম মনে হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিছু নমুনা দুনিয়াতে দিয়ে রাখছেন, যে যারা এরকম করে থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলুন তুমি তোমার কুফর সহকারে কিছু কাল জীবন উপভোগ করে নাও, নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আমরা এই দলে আল্লাহ পড়তে চাই না। এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সূরায় বলেছেন যে আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্র বিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। যেটা আমরা বললাম, যে আল্লাহ বলতেছেন সূরা নামলে যে মানুষ কি অকৃতজ্ঞ। মানুষের কথা বলছি, কারণ মানুষকে নিয়ে তো আল্লাহ কসমটা করেছেন, মানুষ কিন্তু সময়টা কাজে লাগাইতে হবে। কাজে মানুষের মেকানিজমটা আমরা বোঝার চেষ্টা করি, এগুলো আমাদের কথাই আল্লাহ বলতেছেন, যে আমাদের আচরণটাই সময়ে সময়ে ফ্ল্যাকচুয়েট করতেছে এইভাবে। তো মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না, দেখেন আল্লাহ বলতেছেন সূরা ফুসিলাতে, যে মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না, যদি তাকে অমঙ্গল স্পর্শ করে তবে সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। হ্যাঁ, আবার আল্লাহ বলতেছেন, আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে, আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে সুদীর্ঘ দোয়া করতে থাকে। এটা হচ্ছে আমাদের আচরণ। তাহলে ইনসান কে আল্লাহ কি বলেছেন? অকৃতজ্ঞ। আর আল্লাহ আমাদেরকে কি বলতেছেন? যে কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও তোমার প্যারেন্টস এর প্রতি, কৃতজ্ঞ হও তোমার প্যারেন্টস এর প্রতি। কেন? কারণ আমরা যদি আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হই, তাহলে কি আমরা, মানে ফার্স্ট অ্যাড্রেসিং কি, যে পিতা মাতা আমাদেরকে বড় করছেন, আমাদেরকে আমাদের যে প্রয়োজনগুলো আমাদেরকে দিয়েছেন, তাহলে প্রথম তো কৃতজ্ঞতা তাদের প্রতি। এটা যখন আমরা করতে পারবো, তখন আমরা রবের প্রতিও কৃতজ্ঞ হব, যে রব আমাদেরকে পিতা মাতাকে দিয়েছেন। হ্যাঁ, তো এইভাবে আমরা কৃতজ্ঞতার জিনিসটা বোঝা শুরু করব। তো আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছাড়ানোর 2 বছরের হয়, মানে দুধ ছাড়ানোর 2 বছরে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি আর তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই নিকট তোমাকে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা কিভাবে প্র্যাকটিস করব কৃতজ্ঞতাকে? বাই, মানে আমরা আমরা আমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহারের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এটা আল্লাহর হুকুম। তাহলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিতা মাতার সাথে সৎ ব্যবহারের মাধ্যমে। তো যখন মানুষ এটা প্র্যাকটিস করতে থাকবে, তখন কি, তখন সে রবের প্রতিও কৃতজ্ঞ হবে, কারণ রবের কমান্ড সে পালন করছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে কি বলছেন? যে অবশ্যই তোমাকে আমারই নিকট ফিরে আসতে হবে। আর এটা দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাকে প্রতারণা না করে। একটু আগে আমরা কি দেখছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে কি বলছেন? যে নিশ্চয়ই আল্লাহর কাছেই মানুষকে ফিরে যেতে হবে, এই ওয়াদাটা সত্য, এই ওয়াদাটা সত্য। কারণ আমরা প্রত্যেকেই জানি যে কেউ আমরা দুনিয়াতে সারা জীবন থাকবো না, তাই না, আমাদের মৃত্যু হবে। তাহলে এই যে আল্লাহর ওয়াদাটা সত্য, তাহলে আল্লাহ বলতেছেন যে পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে, এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। তাহলে সেটা কে? হু ইজ দ্যাট? যে আমাদেরকে ভুলায় রাখে। হ্যাঁ, যে আমাদেরকে ভুলায় রাখে, সেটা আপনি বলতে পারেন যে সেটা শয়তান, বা হতে পারে সেটা ধন সম্পদ, যেটা আমাদেরকে আল্লাহ থেকে ভুলায় রাখতেছে। কারোর জন্য হতে পারে সেটা নারী, বা মহিলা, কারোর জন্য হতে পারে তাদের সন্তান সন্ততি, যেটা আল্লাহ থেকে তাকে ভুলায় রাখছে। হ্যাঁ? তো কোনো কিছুই যেন আল্লাহ সম্পর্কে আমাদেরকে গাফেল না করে। তো এরপর আল্লাহ বলতেছেন, হে মানুষ, তোমাকে তোমার তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে,
অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। সূরা ইনশিকাকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যে নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে আছে, মানুষ আছে একটা কষ্টের মধ্যে। কাদিহুন, সে কষ্ট করে প্রতিদিন, আমাদের বহু কষ্ট করতে হয় তাই না? আমি আল্লাহ সন্তুষ্টির পথে চলি অথবা অসন্তুষ্টির পথে চলি, আমাদেরকে কিন্তু কষ্ট করেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে যে আমি এই কষ্টটা কি আল্লাহর জন্য করছি নাকি করছি না, দ্যাট ইজ হোয়াট ইট ম্যাটার্স। কিন্তু যে আল্লাহর জন্য করছে না তাকেও কষ্ট করতে হচ্ছে, সে যে কষ্ট মুক্ত তা নয়, তারও জ্বর হয়, তারও ঠান্ডা হয়, তারও সেও অসুখে পড়ে, সে ভালো হয়, আমারও হয়। কিন্তু আমরা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চিন্তা করি, আর তারা করে না, এটাই ডিফারেন্স। কিন্তু সেই ব্যক্তি যে কষ্টের নাই তার, বা তার জীবনে কোনো সমস্যা নাই তা নয়, প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা থেকে মুক্তি দিচ্ছেন, এরকম আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন যে এই কষ্টটা সবাইকেই স্বীকার করতে হবে, আর অতঃপর সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে, এটার মানে কি? এটার মানে হচ্ছে কন মানে একদম ধারে দাঁড়ায়ে ইবাদত করার মতো, মানে দ্বার প্রান্তে দাঁড়ায়। হ্যাঁ, যদি সে কল্যাণ প্রাপ্ত হয় তাহলে ইবাদতের উপর কায়েম থাকে, আর যদি কোনো বড় পরীক্ষায় পড়ে তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে যায়। এবং এই ব্যক্তি ইহকাল এবং পরকালে ক্ষতিগ্রস্ত, এবং এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতি। এই যে খসির আল্লাহ বললেন, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দেখেন এখানে আমরা একটা ওয়ার্ড পাইলাম, যে এখানে বলা হচ্ছে, এখানে বললো খসির, এই 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 খসির দুনিয়া, সরি, খসিরত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুইটা ক্ষতির কথা বলছেন। হ্যাঁ, তো প্রথমে বলছেন খসর, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত এবং আখিরাতেও। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে একেবারে প্রকাশ্য ক্ষতি, এবং এই ক্ষতিটা হচ্ছে বড় রকমের ক্ষতি। এই যে সে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এটা হচ্ছে বড় রকমের ক্ষতি। আর আর দুনিয়াতে মানুষ ক্ষতি হয়, মানুষের ধন সম্পদ চলে যায়, আবার সেটা সে রিকভার করতে পারে। দুনিয়াতে মানুষের আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, সেটা সে রিকভার করতে পারে। তার শারীরিকভাবে ব্যথা পায়, জখম পায়, বা জ্বর ঠান্ডা হয়, বা সে অসুখে পড়ে, সেখান থেকে সে আবার হেলথকে রিকভার করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শিফা দেন, ভালো করে দেন। তো এই যে এই ক্ষতিটা টেম্পোরারি দুনিয়াতে যেগুলো হইতেছে, কিন্তু যে আখিরাতকে হারায় ফেললো সে কি আলটিমেট লুজার হয়ে গেল। তো এটাই যে সেটা হচ্ছে বিরাট মাত্রায় ক্ষতি। তাহলে এখন আমরা এই পুরা রিভিউ, মানে যে আলোচনাটা এতক্ষণ করলাম, কি বুঝলাম? একটা বুঝলাম যে মানুষকে কি, মানুষের মেকানিজম কি, মানুষ কিভাবে চিন্তা করে, আল্লাহর কথা দিয়ে কিন্তু আমরা বলছি তাই না? বিভিন্ন সূরার রেফারেন্স আপনাকে দেখাইলাম। তাহলে আল্লাহ বলতেছেন যে মানুষ অকৃতজ্ঞ, আল্লাহ বলতেছেন যে মানুষকে কি ভুলায় রাখে, মানুষের আচরণটা কি, যে সে ওই যে পে চেক পাইতে চায় রাইট অ্যাওয়ে, আমি দোয়া করছি আমাকে দিবেন, আমাকে দিবেন না কেন, এরকম একটা তার অ্যাটিটিউড। হ্যাঁ, যে আমি না পাইলে আমি বিশ্বাস করতেছি না। হ্যাঁ, তাহলে এখানে করে লাভ নাই, আমি বরং অন্যদের মতো আচরণ করি, ওরাই মোর বেনিফিশিয়াল, যারা আল্লাহকে ডাকে না ওরাই তো ভালো আছে। তাহলে তার আচরণটা কি, যে সে দ্বার প্রান্তে দাঁড়ায় সে ইবাদত করে, যখনই তার সে ইবাদতে কায়েম থাকে এবং তার জন্য কল্যাণ আসে সে ইবাদত থাকে, যখন অকল্যাণ আসে ইবাদত থেকে সরে যায়। তো এই যে একটা, যে আমি আমাকে পাইতে হবে, পাওয়ার গিভ অ্যান্ড টেক একটা ম্যাটার যে তার মধ্যে কাজ করে, যে আমি কি পাইলাম কি পাইলাম না, এই হিসাবটা সে দুনিয়াতে শেষ করে ফেলতে চায়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এভাবে বর্ণনা করছেন যে এগুলো মানুষের নেচার। আর আর সূরা আসরে আল্লাহ বলতেছেন যে আ ইউনিক ওয়ার্ড ফর টাইম, সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আসর দিয়ে। সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শব্দটা চয়ন করেছেন সময়ের জন্য, সেটা হচ্ছে আসর। এখন আসর বলতে আমরা তো আসরের ওয়াক্ত বুঝি না, যে আসরের সময় মানে আমরা কোনটা বুঝি, জোহর আর মাগরিবের মধ্যবর্তী যে সময়টা, সেটা হচ্ছে আসরের ওয়াক্ত। এই সময়টাকে আপনি যদি বুঝতে চান তাহলে এরকম যে মনে করেন একটা বরফের টুকরা, হ্যাঁ, বাজারে মনে করেন কেউ বরফ সেল করতেছে, তাহলে সে কি দেখতেছে যে তার সেলটা যদি তাড়াতাড়ি না হয়, তাহলে সূর্য যত তাপ বাড়বে তার বরফ গুলা গলে যাচ্ছে। তাহলে সে চোখের সামনে দেখতেছে যে তার প্রোডাক্টটা গলে পড়ে যাচ্ছে আর তার ক্ষতি হয়ে যাচ্ছে, সে এটা বিক্রি করতে পারতেছে না। মনে করেন এক ব্যক্তি বরফ সেল করে, হ্যাঁ, তো সেই বরফ নিয়ে বসে আছে, সেল করতে চাচ্ছে কিন্তু সেটা গলে যাইতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অবস্থা, এটা হচ্ছে আমাদের অবস্থা, যে আমাদের হাত থেকে সময় চলে যাচ্ছে, আমরা চাইলেও সময় ধরে রাখতে পারবো না।
এই যে আমাদের হাত থেকে সময়টা বের হয়ে স্লিপ করে চলে যাইতেছে, আর আমি একটা কনভেয়ার বেল্টের মধ্যে আছি, আমি আগায় যেতেছি আল্লাহর দিকে, এটা আমি কোনোভাবে রিভার্সে নিতে পারবো না। দের ইজ নো টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল বলে আসলে কিছু নাই। এগুলা যে বিভিন্ন সিনেমায় টিনেমায় দেখায়, কার্টুনে দেখায়, জাস্ট থিওরেম, যে যদি যেতে পারতাম, তো আমরা বলি না এই 10 বছর আগে যদি ফিরে যেতে পারতাম, হ্যাঁ আমি যদি আবার ছোট বাচ্চা হয়ে যেতে পারতাম। সো দের ইজ নো টাইম ট্রাভেল, এটা তো আর হবে না, এটা ইম্পসিবল। সো আমরা শুধু সামনেই আগাইতেছি, তার মানে পেছনে যা গেছে অল কি রেকর্ডেড, সব রেকর্ড হয়ে গেছে, ওটা আর আর কোনো কি হবে না, রিমেক হবে না, ওটা আর চেঞ্জ হবে না। সো আমি যদি প্রত্যেকটা মুহূর্তকে এখনই এখনই কাজে লাগাতে না পারি, তাহলে সব ওয়েস্ট ওয়েস্ট হয়ে গেছে। হুম। সো এটাই যে আমরা ফিরে যেতে পারবো না, এক মুহূর্ত ফিরে যেতে পারবো না, একটা কথা বলে ফেললে ওটা রিভার্স করা যাবে না, ওই মুহূর্তটাকে আমি আর ফিরে পাবো না। সো সময় হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ তাআলার এমন একটা সৃষ্টি, যেটা ধাবিত হচ্ছে সামনের দিকে, আর এটা ফ্লোতে মানুষকে দেখতেছে। হ্যাঁ, সময় কি করতেছে, সময় তার সৃষ্টি, এমন একটা সৃষ্টি আল্লাহ দিয়ে দিছে, এমন একটা ফ্রেম দিয়ে দিছেন, যে এর মধ্য দিয়ে মানুষ রোল ওভার করতেছে, এর মধ্য দিয়ে মানুষ পাস করতেছে। তো মানুষ যখন পাস করতেছে, সময় কিন্তু সেই আদিম যুগের মানুষ, যে আদম আলাহিসাল্লামকেও দেখছে, সে ইব্রাহিম আলাহিসাল্লামকেও দেখছেন, রাসূল আলাহিসাল্লামকেও দেখছেন, এর মধ্যবর্তী সবাইকে দেখছেন, আমাদেরকে দেখতেছে, আবার আমাদের পরে যারা আসবে তাদেরকেও দেখবে। তো সময় সবচেয়ে বড় উইটনেস, সাক্ষী, যে মানুষ ক্ষতির মধ্যে আছে। হ্যাঁ। তো কারণ কি, সে দেখতেছে মানুষ কি করতেছে। তো সে মনে করেন যে সময়কে আল্লাহ যদি জবান দিত, তাহলে সে বলতো যে আহারে এও গেছে, এও এও ক্ষতিগ্রস্ত, এও ক্ষতিগ্রস্ত, তুমিও ক্ষতিগ্রস্ত, তা সেও ক্ষতিগ্রস্ত, এভাবে সে প্রত্যেককে বলতেছে যে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো কেন, কারণ তোমরা সময়কে গুরুত্ব দিচ্ছ না, তোমরা সময়কে নষ্ট করতেছো। তো এই সময়টা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিয়ামত। একটা গরিবেরও সময় আছে, একটা ধনীরও সময় আছে, একটা যতক্ষণ সে হায়াতকাল পাচ্ছে সময় আছে, বলতে কি আমরা তো জানি না হায়াত কতক্ষণ, তবে শ্বাস প্রশ্বাস যতক্ষণ নিতেছেন ততক্ষণ আপনাকে নিয়ামত দেওয়া হয়েছে, এবার এটা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, এখন এটা কাজে লাগাইতে হবে, কিভাবে লাগাবেন, কিভাবে লাগাবো চিন্তা করেন, চিন্তা করতে হবে। হ্যাঁ। সো আমরা যেটা বলতেছিলাম যে ক্ষতির দুইটা ফর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সূরা আত-তাকাসুরে একটা বলছেন যে যারা ধন সম্পদের চাওয়া পাওয়া অতিরিক্ত, তারা এক রকমের ক্ষতির মধ্যে আছে। আবার আমরা দেখছি যে এই সূরা এই সূরা আসরের পরবর্তী যে সূরা, সূরা হুমাযা, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার লোকদের কথা বলছেন যারা ক্ষতির মধ্যে আছে। তাহলে সূরা তাকাসুরেও আমরা দেখলাম যে একদল মানুষ ক্ষতির মধ্যে আছে, সূরা হুমাযাতে একদল মানুষ ক্ষতির মধ্যে আছে, আর এর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরকে দিয়ে বললেন যে আলটিমেটলি মানুষ ক্ষতির মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এই সূরাটার পজিশনটা আমরা যদি বুঝি, তাহলে আগে পরের সূরাগুলোকে আমরা অ্যানালাইজ করবো, যখন আল্লাহ কি বলছেন, কি করলে মানুষ ক্ষতির মধ্যে আছে। আরেকটা আমরা যেটা বললাম যে খসরের অনেকগুলা ফর্ম অফ ওয়ার্ড আছে, যেমন এটা 1 নাম্বার খুসর, যেটা সূরা আসরে ব্যবহৃত হয়েছে। আবার উপরে 2 নাম্বার দিয়ে দেখেন খসরন, এটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে, সেটাও একটা ক্ষতি। আর 3 নাম্বার হচ্ছে খুসরান, এটাও কি একটা ক্ষতি। এই তিনটা ক্ষতির মধ্যে তিনটা ভ্যারিয়েশন আছে, কোনটা অল্প মাত্রা, কোনটা কম মাত্রা, কোনটা বেশি মাত্রার। তো এখানে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে মানুষ অবশ্যই কি ক্ষতির মধ্যে আছে, এই ক্ষতিটা টেম্পোরারি, কিন্তু এটা পার্মানেন্ট হয়ে যাবে কখন, যখন কিয়ামতের বিচার দিবসের ইয়াটা চলে আসবে। মানে আমরা চাইলে এখনো কি এই ক্ষতি থেকে বের হয়ে আসতে পারি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা উপায় অন্তর রাখছেন। তো সেটা কি, কিভাবে বের হয়ে আসবে, আমি আমি আর এই স্লাইডটা বেশি ডিসকাস করলাম না। আহ আচ্ছা, এটাতে চলে আসেন যে বের হয়ে আসার উপায় কি, হোয়াট ইজ দা ওয়ে টু সার্ভাইভ। আমাদের হাতে আজকে সময় কম, আমার হয়তো এটা নিয়ে আবার নেক্সট ক্লাস একটু বলতে হবে, তা আমি 2 মিনিটে বলতেছি যে 4টা কাজ করতে হবে, একই সাথে 4টা কাজ করতে হবে পাশ করার জন্য, এই ক্ষতি থেকে বাঁচার জন্য। এটা কিন্তু ডিফিকাল্ট, একই সাথে 4টা কাজ করতে হবে, আপনি একটা করলাম আরেকটা ছেড়ে দিলাম এরকম না, একই সাথে 4টা কাজ করতে হবে। সেটা কি, প্রথমে বলেছে আমানু, বিশ্বাস আনতে হবে। হ্যাঁ, তারপরে বলেছেন আমিলুস সলিহাত, ভালো সৎ কাজ করতে হবে। 3 নাম্বার বলেছেন তাওয়াসাও বিল হক, উপদেশ দেওয়া সত্য পথে, একজন আরেকজনকে উপদেশ দেওয়া, তাওয়াসা বিস সবর, একজন আরেকজনকে সবরের উপদেশ দেওয়া। এই 4টা কাজ একসাথে করতে হবে, কোনটাকে কোনটা ছেড়ে করা যাবে না। ওয়া 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 দিয়ে কানেক্টেড আছে, আপনি যদি পড়ে দেখেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসা বিল হক ওয়া তাওয়াসা বিস সবর। সো ওয়া দিয়ে এই 4টা জিনিস কানেক্টেড। হ্যাঁ, এখন এই 4টা জিনিস আসলে বলতে কি বুঝাইছে,
এটা এটা বলার জন্য আমার আর একটু সময় লাগবে। তো আমরা আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আবার কন্টিনিউ করবো। আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।